ও নারীরা, তোমরা আজকে শুনে যাও। অনেক মেয়েরা সংসারে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে বেমানান হয়ে যায়, ঘর সংসারের মধ্যে ঘর জঞ্জাল শুরু হয়ে যায়। ওই স্ত্রী তার স্বামীকে নিয়ে আলাদা হয়ে যায়, শ্বশুর শাশুড়ি তার আলাদা থেকে যায়। ও আমার বোনেরা, আপনাদেরকে শুনে যায় আজকে। একদিন এক ভদ্র মহিলা আমার ফোন দিয়ে বলল, হুজুর আমি প্রতিদিন আপনার ওয়াজ শুনি, আপনার ওয়াজ শোনার পর আমার হৃদয়ের চেঞ্জ এসে গেছে হুজুর। আমি বড় চিন্তিত এবং বড় বিমোহিত, আমি চিন্তিত এবং বিমর্ষিত, আমি খুব অসুবিধার মধ্যে আছি হুজুর, আমি একটা অন্যায় করে ফেলছি। আমি বললাম, কি ভুল আপনি বলবেন কি? মহিলা বলতেছে, হুজুর আমি আমার স্বামীকে বহুদিন আগে তার মা থেকে জুদা করে ঢাকা নিয়ে আসছিলাম হুজুর, আমার সংসারে শান্তি হয় না, সুখ আসে না। আমি আপনার ওয়াজ শুনে তওবা করছি, এখন আমি কি করব হুজুর? আমার তো মন চায় এখন ফিরে চলে যাইতে। আমি বললাম, আপনার স্বামীকে নিয়ে আজকেই চলে যাবেন আপনি আপনার শাশুড়ির কাছে। আপনি কত বড় ভুল করছেন আপনি জানেন? একটা মা চায় সন্তানের দস্তরখানায় একসঙ্গে খাবার খাইতে। একটা বাবা 40 বছর ধরে পরিশ্রম করে, একটা মা 50 বছর ধরে একটা ঘর সামলায়। সামলায় মার মনে চিন্তা থাকে, আমার নাতিপুতি আসবে, নাতির একসাথে খাবার খাবে, নাতি নিয়ে খাবার খাবে, ছেলে বৌমা নিয়ে খাবার খাবে। ওই মা যখন সন্তান থেকে মাকে জুদা করা হয়, ওই সন্তানের মা তখন আল্লাহর দরবারে অভিশাপ দিতে থাকে, বোনরা আপনি ভুল করছেন, তাড়াতাড়ি চলে যান। বলে, আমার স্বামী তখন যেতে চায় না। আমি বললাম, স্বামী রাইখা আপনি বাড়ি চলে যান, আপনার শাশুড়ির কাছে আপনি মাপ চাইতে থাকেন, তার খেদমত করেন, আপনার স্বামী এমনি আপনার কাছে চলে যাবে। আমি বললাম, করছেন কি আপনি? এত বড় ভুল মানুষ করে নাকি? কলিজার টুকরা সন্তানকে মা থেকে জুদা করে দিয়েছেন আপনি। আপনার নিজের একটু সামান্য সুখের জন্য আপনি মা থেকে সন্তানকে জুদা করছেন। ও বোনেরা আমার, আপনারা শুনে যাবেন, আপনারা এক কাজ ভুলেও কোনোদিন আপনি করবেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। বলেন, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। তুমি কতই দিলি রতন, ভাই বাড়াদার পুত্র স্বজন, খুদা পেলি অন্ন জুগাও, মানি চাই না মানি, খুদা তোমার মেঘের বাণী, খুদা তোমার মেঘের বাণী। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজাহাসরে, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ, তরিয়ে নিতে রোজাহাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেঘের বাণী। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেঘের বাণী। আল্লাহ নবী স্বপ্নে এসে বলেন, মালিক ইবনে দিনার, যায় কও আল্লাহ তারা মাফ করছে, তবে 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 কিয়ামতের মাঠ কায়েম হবে, আল্লাহর আদালত বসবে, সিংওয়ালা সিং ছাড়া প্রাণীদেরও বিচার সেই দিন হবে। সেই দিন আল্লাহর দরবারে
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির মা হবে বাদী, সমরকন্দি হবে আসামি। আল্লাহর দরবারে সেই দিন আদালত বসবে। আদালতের বিচারে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির বিরুদ্ধে রায় হয়ে যাবে। রায় হয়ে যাওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে আল্লাহ 3 দিন জাহান্নামে পোড়াবে। ও যুবক, ভালো করে শুনে যাও, 3 দিন মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিরে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবে। দুনিয়ার 3 দিনের সমান 72 ঘন্টা কঠিন শাস্তি আল্লাহ তাকে দিবে। কারণ মাকে কষ্ট দিয়েছে, মা বাবার সাথে নাফরমানি, আল্লাহ ক্ষমা করে কিন্তু শাস্তি পেতেই হবে। রিমান্ড পেতেই হবে। ক্ষমা হবে কিন্তু রিমান্ড পাওয়ার পরে ক্ষমা হবে। 3 দিন পরে আল্লাহ তারে মাফ করবে কিন্তু মায়ের দুয়ার কারণে সে ক্ষমা হবে। 3 দিন পরে মার মনে দয়া লাগবে, আল্লাহকে বলবে রব আমার সন্তানরা আপনি মাফ করে দেন। মা জাহান্নামের আযাব দেখার পরে মা তো সহ্য করতে পারবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। হে নারী, নারীর মর্যাদা বলতে যে আমি এই পর্যন্ত চলে আসছি। এ মা বোন, তোমার কি এখনো সময় হয় নাই পর্দা করা? তোমার কি এখনো সময় হয় নাই তুমি নামাজের কাতারে আসবে? আমার দেশের অনেক মেয়েরা মেকআপ নষ্ট হবে বিদায় ওযুই করে না, লিপস্টিক নষ্ট হবে বিদায় ওযুই করে না। এই নারী থেকে আমরা কিছুই আশা করতে পারি না। এই নারী আন্দা গান্দা পচা বেহায়া, হাই হাই হাই, এখান থেকে কিছুই আশা করা যায় না। মাকাল ফলের মতো বাহ্যিক সুন্দর দেখা যায়, ভিতরে ফাঁসা। এখান থেকে কিচ্ছু আশা করা যায় না, কিচ্ছু আশা করা সম্ভব না। বাজান আমার, খুব মনোযোগ দিয়েন, কথাগুলি শুনে যাবেন, আজ মনে কষ্ট নিয়েন না। ও নারীরা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী নতুন বিবি ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের দরজার পাশে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিবিরে, আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা আসছি। স্ত্রী বলতেছে, স্বামী আমার ভিতরে আসেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেখায়, বিবিরে ভিতরে আসার জন্য আমি আসি নাই, আপনার কাছে একটা কথা বলার জন্য আসছি। আমি আপনাকে বিয়ে করে নিয়ে আসছিলাম, কিন্তু আপনার সাথে দেখাও হলো না, আমার সাক্ষাৎ হলো না। মুতার প্রান্তরের দিকে 2 লক্ষ কাফির ধেয়ে আসতেছে মদিনা আক্রমণ করার জন্য। নবীজি জিহাদের ডাক দিয়েছেন, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজির সামনে দাঁড়াইলাম। আল্লাহর নবী 3 জনকে সেনাপতি ঘোষণা দিয়েছেন, যায়েদ, জাফর এবং আমি নিজে। 3 জনকে নবীজি শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি 3য় নাম্বার, আমি 3 নাম্বার শহীদ। স্ত্রী রে, আমি জানি আল্লাহর নবী শহীদ বলে ঘোষণা দিয়েছে, আর কোনো দিন আমি মদিনায় ফিরে আসব না, আমি গাজী হয়ে আসব না, আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। আপনাকে বিয়ে করে আনছিলাম, হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিবেন। আমি চললাম, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না আপনার সাথে। আল্লাহু আকবার। ঈমান কি ছিল সেই দিন? দৃঢ় মজবুত, উহুদের মতো পাহাড়ওয়ালা ঈমান, খুবই মজবুত। সেই দিন এই নারী ডাক দিয়ে বলতেছে, স্বামী একটাবার ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ বলেন, বিবিরে আপনার চেহারার দিকে তাকাইলে আপনার প্রেম আসতে পারে, ভালোবাসা জন্ম নিতে পারে, কারণ আপনি মদিনার সুন্দরী নারী। স্ত্রী ডাক ডাকে, স্বামী আমার। আচ্ছা আচ্ছা। স্ত্রী বলতেছে, স্বামী আমার, আপনাকে দেখার জন্য, প্রেম নিবেদনের জন্য আপনাকে ডাকতেছি না, শুধু একটা নজর আপনাকে দেখে রাখবো। কিয়ামতের মাঠে
আমি যাতে বলতে পারি, চিনতে পারি দুনিয়াতে মোতার প্রান্তরে 3 নাম্বার শহীদ আপনি আমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। আপনাকে একটা নজর চিনে রাখবো, কিয়ামতের মাঠে যাতে আমি জানতে পারি আমি আপনার স্ত্রী। একবার জোরে বলা যাবে কি মারহাবা।